শুধুমাত্র মেধার ভিত্তিতেই যোগ্যরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন এবং সংখ্যাটা অনেক বড়, 866 জন ছেলে মেয়ে সহ। এই প্রক্রিয়াটা যখন আমরা গ্রহণ করি তখন আমরা আমাদের কাছে যে প্রযুক্তিটা ছিল সেই প্রযুক্তির সাহায্যটা আমরা অনেক গ্রহণ করেছি। আমরা দেখতে পেয়েছি যে মানুষ যারা প্রার্থী আছেন এই পরীক্ষার জন্য তারা আসলে নিজেরাও বিশ্বাস করতে পারেন না যে টাকা পয়সা ছাড়া বা ভিন্ন সুপারিশ ছাড়া এটা নিয়োগ করা যায়। তো এই জিনিসটা প্রথমে সবাইকে বিশ্বাস করাইতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। বাট আমরা প্রায় 50,000 ইনিশিয়াল প্রার্থী যারা আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তারা প্রত্যেকে বিশ্বাস করেছেন যে হ্যাঁ তারা যে প্রক্রিয়াটা আমরা বেছে নিয়েছি সেই প্রক্রিয়াটা অনেকটা স্বচ্ছ ছিল। ইভেন প্রার্থীরা নিজেরাও বুঝতে পেরেছিল বা বুঝতে পারছিল পরীক্ষার রেজাল্ট গুলো কি কি। একটু বিস্তারিত যদি যাই, আমরা যেভাবে কাজ করেছি আমাদের এই পরীক্ষার মধ্যে প্রথমে ফিজিক্যাল টেস্ট বা শারীরিক যাচাই পরীক্ষাটা ছিল, তার পরবর্তীতে উত্তীর্ণরা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে তারা নিয়োগের প্রক্রিয়াটা চলমান ছিল। আমরা এবার শারীরিক পরীক্ষাটা প্রত্যেকটা বিভাগীয় অফিসে নেওয়ার চেষ্টা করেছি এবং স্টেডিয়ামে করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের সংখ্যাটা অনেক বড় ছিল। প্রতিটা স্টেডিয়ামে আমাদের শারীরিক যোগ্যতার অংশ হিসেবে দৌড়, পুশ আপ, মেয়েদের জন্য লং জাম্প, ছেলেদের জন্য হাই জাম্প এবং প্রাথমিক যে ইয়েটা আছে ডাক্তারি পরীক্ষা সেটা অন্তর্ভুক্ত ছিল। প্রত্যেকটা পরীক্ষার পর্যায়ে প্রার্থীকে আমরা বলে দিয়েছি যে টোটাল ক্রাইটেরিয়াটা কি এবং প্রার্থী সেই অনুযায়ী নিজেই বুঝতে পেরেছিল যে সে আসলে পরীক্ষা পাস করেছে না ফেল করেছে। তো এই জায়গাটায় আমরা স্বচ্ছতা আনার চেষ্টা করেছি এবং প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে কাজটা করেছি। আমরা প্রযুক্তিগত অনেকগুলো সাহায্য নিয়েছি, কারণ আমাদের কাছে অতীত অভিজ্ঞতা থেকে দেখতে পেয়েছি যে অনেক ভুয়া পরীক্ষার্থী এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে। এই প্রেক্ষাপটে আমরা তাদের যে প্রবেশপত্রটা দিয়েছি সেই প্রবেশপত্রতে একটা কিউআর কোড দিয়েছি। তারা বিভিন্ন পর্যায়ে যে ছবিগুলো আমাদেরকে দিয়েছেন, যেমন আবেদনের সাথে একটা ছবি তারা দিয়েছিলেন, সেই ছবির সাথে যখন তারা ফিজিক্যাল পরীক্ষা দিতে আসছেন সেই পরীক্ষার ছবি আমরা মেলাইছি। তারপরে লিখিত পরীক্ষা যখন তারা দিতে আসছেন সেখানেও কিন্তু আমরা এই একই ব্যবস্থাপনাটা রেখেছি। এবং আপনারা অবাক হবেন যে আমরা লিখিত পরীক্ষার সময় 20 জনকে আইডেন্টিফাই করতে পেরেছি যারা হচ্ছে গিয়ে ভুয়া পরীক্ষার্থী হিসেবে তারা পরীক্ষা দিতে এসেছে। এবং আমরা এবারে যে কঠোর কাজটা করেছি সেটা হচ্ছে 20 জনকে আমরা পুলিশে হস্তান্তর করেছি এবং আমাদের জানা মতে 19 জন ছিলেন হচ্ছে গিয়ে পুরুষ এবং একজন ছিলেন মহিলা। তাদেরকে পুরুষদেরকে বেসিক্যালি 10 মাসের জেল এবং মহিলাকে আমার জানা মতে 6 মাসের জেল দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা যখন আবার মৌখিক পরীক্ষার জন্য এসেছেন তখন আবার আমরা এই একই যাচাই পরীক্ষাটা এবং আমরা প্রত্যেকের ছবি তুলে রেখেছি। তাদের হাতের লেখা মেলানো থেকে শুরু করে এই কাজগুলো আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে করেছি এবং সেখানে অবাক ব্যাপার যে আরো 20 জন ধরা পড়েছে যারা মৌখিক পরীক্ষাতে প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন এবং এই 20 জনকেও আমরা আমাদের থানায় হ্যান্ডওভার করেছি। একটা লক্ষণীয় বিষয়, লিখিত পরীক্ষায় যারা ভালো মার্ক পেয়েছেন আমি দেখেছি অনেকে আবার মৌখিক পরীক্ষায় আসেন না, কারণ তারা বুঝতে পেরেছেন যে তারা যদি আসেন তাদের কোনো একটা পর্যায়ে নিশ্চয়ই উনি ভুয়া হিসেবে ছিলেন, যে জায়গাটায় তারা ধরে পড়ে যাবেন। এবং আমরা যেহেতু একটা কঠোর পদক্ষেপ, অনেক জায়গায় আমি দেখেছি বা শুনেছি যে অনেকেই ধরা পড়েন কিন্তু শেষ পর্যন্ত এই থানায় মামলা করা, তাদেরকে জেলে দেওয়া, এই পর্যন্ত কেউ কাজগুলো করেন নাই বলে তাদের মধ্যে একটা রিলাক্টেন্ট একটা ভাব ছিল যে হ্যাঁ ঠিক আছে আমাকে হয়তো আটকে রেখে পরের দিন ছেড়ে দিবে বা এরকম কিছু একটা। বাট যখন তারা দেখলো যে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করছি এবং তাদের 10 মাস জেল হচ্ছে, এই পর্যায়ে এসে আমরা মৌখিক পরীক্ষার সময় আমরা দেখলাম যে কিছু সংখ্যক লোক অ্যাবসেন্ট আছে আর 20 জন আমাদের কাছে আসছিল এবং সেই 20 জনকেও আমরা পুলিশের কাছে দিয়েছি। নিয়োগের এখন যে পর্যায়টা আছে তাদেরকে নিয়োগ পত্র দেওয়াটা হচ্ছে এবং যারা জয়েন করবেন সেই জয়েনের সময় আমরা আবার তার ছবি মিলাবো। কারণ আমার ব্যক্তিগত এই জিনিসটা নিয়ে যখন আমি গবেষণা করলাম বের করলাম যে 3-4 ধরনের প্রক্সি কাজ করে। একটা হচ্ছে যে একজন প্রার্থী তার সার্টিফিকেটের নাম যেই থাকুক না কেন সে প্রক্সি হিসেবে প্রথম থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত সম্পূর্ণ পরীক্ষাগুলো সে দেয় কিন্তু জয়েন করে অন্য একজন। আবার দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক পরীক্ষা একজন জয়েন করেন, লিখিত পরীক্ষা আরেকজন জয়েন করেন, আর ভাইভাতে অরিজিনাল লোক আসেন।
তো এরকম বিভিন্ন ধাপে তারা এই জায়গাটাকে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তারা এই কাজটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এবং অনেক চক্র কাজ করে এই জায়গাটায়। আমি আপনাদের মাধ্যমে একটা আহ্বান করবো যে আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করেন। এই একটা বড় চক্রগুলো এগুলো কাজ করতেছে, এদের থেকে যদি আমরা না বের হয়ে আসতে পারি, যোগ্য যারা তাদেরকে আসলে চাকরি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তো আমরা শেষ ধাপ হিসেবে যখন এরা যোগদান করবেন তখনও কিন্তু আমরা এদেরকে আবার আমার যাচাই বাছাইটা আমরা করব। এই প্রক্রিয়াটা আমি একটু সংক্ষেপে বললাম। আমরা চেষ্টা করেছি, আমরা এটা বিশ্বাস করি যারা আমাদের এখানে যোগদান করেছেন বা যোগদানের অপেক্ষায় আছেন তারা অন্তত নিজের মেধার ভিত্তিতে এবং নিজে বুঝতে পেরেছেন যে কি পরিমাণ স্বচ্ছতার মধ্যে দিয়ে তারা আসছেন।